এই কথা শুনে আল্লাহওয়ালা দ্রুত করে সিজদায় পড়ে গেল এবং দোয়া করতে লাগলো, হে আল্লাহ, তুমি তো সকল কিছুই জানো। আমি তো তোমার হুকুমে এই গ্রামে এসেছি এবং তোমার হুকুমে এই সকল কিছু হয়েছে। আর সে কারণেই তুমি সিংহটিকে হুকুম দাও সে যেন এই বাচ্চাটিকে এখানে রেখে দেয়। এর ফলে সকলেই তোমার উপরে বিশ্বাস আনবে এবং তোমার ইবাদত করবে। তাই তুমি সিংহটিকে হুকুম দাও যে সে যেন বাচ্চাটিকে এখানে এনে দেয়। আমি সেই মহিলাটির কষ্ট দেখতে পারছি না। আল্লাহর চোখে পানি ছিল, তবে গ্রামের সকলে উনাকে দেখে হাসাহাসি করতেছিল। সেই রাত্র অনেক বড় ছিল, কেননা দুঃখের রাত অনেক বড় হয়ে থাকে। তবে অন্ধকার শেষ হয়ে গেল, আলো নেমে আসলো। সকাল হলে আল্লাহওয়ালা তাদের সামনে নামাজ আদায় করলেন এবং তারা কিছুই বলতে পারল না। সেই বৃদ্ধ ব্যক্তিটি আজব নজরে তার দিকে তাকিয়েছিল। এরপরে সেই লোকটি সবার কানে ফিসফিস করে বলতে লাগলো, দেখছো, এই ব্যক্তিটি এখানে তার ইচ্ছামতো কাজ করে যাচ্ছে এবং আমরা কিছুই বলতে পারছি না। তবে এখন অনেক হয়েছে। আমি বইয়ের মধ্যে পড়েছিলাম যে একটি মুসলমান ব্যক্তি এখানে এসে আমাদেরকে বিরক্ত করবে এবং সেই ব্যক্তি ঠিক তাই করেছে, আর সে কারণেই তাকে আমরা শাস্তি দিব। এরপরে সকলেই যখন সেই বৃদ্ধা ব্যক্তির দিকে তাকালো তখন সবাই সিংহটির গর্জনের আওয়াজ শুনতে পেল, যাতে করে সকল মানুষজন পেছনে সরে গেল। এবং এরপর তখন সেখানে সিংহটি তার দাঁতের মধ্যে সেই বাচ্চাটিকে কামড়ে ধরে রেখেছিল এবং তারপরে সে দাঁড়িয়ে রইল। সেখানকার গ্রামের মানুষদের দিকে এমনভাবে তাকিয়ে রইল যাতে করে মনে হচ্ছিল এবার সে সেই বাচ্চাটিকে রেখে এই মানুষগুলোকে খেয়ে ফেলবে। এবার গ্রামের সকল মানুষজন চুপ হয়ে গিয়েছিল এবং ভয়ে পিছনে চলে গেল। আল্লাহওয়ালা ব্যক্তিটি মুস্কি মুস্কি হেসে সিংহটির দিকে এগিয়ে এলো এবং বলতে লাগলো, এই বাচ্চাটিকে আমাকে দিয়ে দাও। এটি তোমার খাবার নয়, তোমাকে এই বাচ্চাটির জন্ম হওয়ার খুশিতে অনেক খাবার দান করা হবে, তবে তুমি বাচ্চাটিকে খেও না। এটি একটি মায়ের সম্পদ এবং কোনো মাকে দুঃখ দেওয়া উচিত নয়। বৃদ্ধ ব্যক্তির কথা শুনে সিংহটি তার দাঁত দেখালো এবং তার চোখ দেখে মনে হচ্ছিল সে জেদ করতেছে এবং বাচ্চাটিকে দিতে চাচ্ছে না। আর তখনই বৃদ্ধ ব্যক্তিটি রাগান্বিত হয়ে গেল এবং বলতে লাগলো, তুমি আমার কথা শুনছো না? সিংহটির মনের মধ্যে কি ছিল? এরপরে আল্লাহওয়ালা ব্যক্তিটি তা পড়তে লাগলো। তবে সিংহটির কথা না মানার কারণে আল্লাহওয়ালা ব্যক্তিটি রাগান্বিত হয়ে গেল। সিংহটি এরপরে বৃদ্ধার কাছে আসলো এবং বাচ্চাটিকে বৃদ্ধাকে দিয়ে দিল। বৃদ্ধা ব্যক্তি এরপরে বাচ্চাটিকে কোলে তুলে নিল এবং সেই বাচ্চাটিকে দেখতে লাগলো। সেই বাচ্চাটি দেখতে অনেক সুন্দর ছিল এবং বৃদ্ধ ব্যক্তির দিকে তাকিয়েছিল। এরপরে বৃদ্ধ বাচ্চাটিকে ভালো করে দেখলো যে কোনো আঘাত পেয়েছে নাকি। তবে সেই হিংস্র সিংহটি বাচ্চাটিকে তুলে নিয়ে যাওয়ার পেছনে একটি হিকমত ছিল। এরপরে বৃদ্ধ বাচ্চাটিকে তার মায়ের হাতে তুলে দিল এবং বলল, এই নাও তোমার বাচ্চা, একদম সহি সালামতে রয়েছে। আর সেই মাটি তার বাচ্চাকে দেখে অনেক খুশি হয়ে গেল এবং এরপরে বৃদ্ধ ব্যক্তিটি সিংহটিকে বলল, তোমার কাজ হয়ে গিয়েছে, এখন তুমি এখান থেকে চলে যাও। তবে এখানে যা হতে চলেছিল তার সম্পর্কে কেউ ধারণা করতে পারেনি। সিংহটি দৌড়ে গিয়ে সেই গ্রামের বৃদ্ধ ব্যক্তির উপরে একেবারে ঝাঁপিয়ে পড়ল, যে নেক বৃদ্ধ ব্যক্তিকে গ্রাম থেকে বের করে দিতে চেয়েছিল এবং তার গলায় দাঁত বসিয়ে দিয়ে তার রক্ত পান করতে চাইল। তবে এমনটা হলো না, কেননা বৃদ্ধ দ্রুত করে সেই যুবকের মতো দৌড়ে সিংহের কাছে গিয়ে তাকে জোরে একটা থাপ্পড় মারল। সিংহটি দুর্বল জন্তুর মতো অসহায় হয়ে বসে রইল এবং সে বুঝতে পারল তার দ্বারা বড় বেয়াদবি হয়ে গিয়েছে। অর্থাৎ সেই দরবেশটি বলতে লাগলো, আমি তোমাকে বলেছিলাম না এখান থেকে চলে যাও এবং কারো কোনো ক্ষতি করবে না, তবে তুমি এই বৃদ্ধ ব্যক্তির উপরে কেন ঝাঁপিয়ে পড়লে? গ্রামের মানুষজন বৃদ্ধার এই কথাগুলো শুনে অনেক অবাক হয়ে গিয়েছিল। তবে আল্লাহর হুকুমে সিংহটি বলতে লাগলো, আমি তো সেই বৃদ্ধার সাথে সেটাই করতে চেয়েছিলাম যা সে আপনার সাথে করেছে। আমি তো আপনার গোলাম। এই ব্যক্তির কারণে মানুষজন আপনার উপরে অত্যাচার করেছে, তাই তার শাস্তি হিসাবে আমি তাকে মৃত্যু দিতে চাই। প্রিয় দর্শক, ভিডিওটি অনেক বড় হয়ে যাওয়ায় আমরা এটিকে পর্ব করে রেখেছি। পরের পর্ব দেখতে হলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।